আমাদের তো ক্যাভিয়েট করা আছে, আমাদের এটা তো এফিডেভিট করেনি, কাজে ওরা কি চাইছে সেটা লিখিতভাবে হার্ড কপিটা আমাদের কাছে নেই, কারোর কাছেই নেই। এটা মেনশন কেস, কাজে মেনশন কেসের তবুও আমাদের উকিলরা থাকবেন, ক্যাভিয়েট করা আছে। তবে এটা নজিরবিহীন ঘটনা, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। তার কারণ ইলেকশন অলরেডি অন, ইলেকশন আজ থেকে শুরু হয়ে গেছে। আজকে যারা ব্যালটে ভোট দেবে তারা আজ থেকে ভোট দিচ্ছে সকাল 10টা থেকে। তার মানে ওই ইলেকশন প্রসেসে নয়, ইলেকশন চালু হয়ে গেল, আজ থেকে ভোট দেওয়া শুরু হয়ে গেল। এখন সেই সময় তখন আর 1 ঘন্টার মধ্যে হাইকোর্ট রায় দেবে, ঠিক সেই সময়ে অজান্তে চলে যাওয়াটা এটা নজিরবিহীন ঘটনা এবং অত্যন্ত কুরুচি সম্পন্ন ব্যাপার। সবার পেছনে সিপিএম আছে, কংগ্রেস আছে, যারা নির্বাচন চায় না আর তারাই করছে। সিপিএম কংগ্রেসের কথাতে আমরা এবং ওদের সবকিছুতেই আমরা জানি যে ওরা ইলেকশন চায় না এবং ইলেকশন পিছিয়ে দিতে চায়। আমরা ইলেকশন, ওরা জানে ইলেকশনের রেজাল্ট কি হবে এবং সভাপতি সেটা ওরা কিছুদিন চায় না। হাইকোর্টের রায় শুনে তাকে চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু হাইকোর্টের রায়টা তো শুনলেনই না ইলেকশন কমিশনার। আর 1 ঘন্টার মধ্যে হাইকোর্ট রায় দেবে, হাইকোর্ট কেন হাইকোর্টের রায়টা শুনলেন না? বাহিনীর যেভাবে আমরা ভেঙে দিয়েছি তাতে বাহিনীর কোনো অসুবিধে নেই, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কোনো জায়গায় প্রয়োজন হলে পরে দেখিয়েও দেবো। আর গত 8টা ইলেকশন 7টা ইলেকশন যেভাবে হচ্ছে তার চেয়ে বেটার বাহিনী দিয়ে আমরা ইলেকশন করাচ্ছি। আর ইলেকশন আমি এখনো মনে করি না ইলেকশন বন্ধ হবে, কারণ ইলেকশন অলরেডি আজ থেকে চালু হয়ে গেল। আজ থেকে যে ইলেকশন চালু হলো তাতে ফোর্স লাগে না, সেটা পোস্টাল ব্যালটে। পোস্টাল ব্যালটে কোনো ফোর্স লাগে না, ফোর্স লাগবে 2 তারিখে এবং তার প্রস্তুতি আমাদের নেওয়া আছে এবং সেটা আমরা হাইকোর্টে জানিয়েও দিয়েছি।